আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। গাজা দখলে ছাড়পত্র মন্ত্রিসভার, কি জানালো নেতানিয়াহুর সরকার? প্যালেস্তাইনপন্থী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে সংঘাত ইসরায়েলের। গাজার ভূখণ্ডে লাগাতার হামলা আইডিএফের। দিন দিন বাড়ছে আহত ও নিহতের সংখ্যা। মৃত্যুপুরী গাজায় ত্রাণ শিবিরের ক্ষুধার্ত মানুষ ও তৃষ্ণার্ত শিশুদের ওপরেও ইসরায়েল সেনার গোলাবর্ষণের ঘটনাও সামনে এসেছে আগেই। গাজা দখলের ডাক দিয়েছিলেন নেতানিয়াহু। অন্যদিকে স্বাধীন প্যালেস্তাইন দেশ না পেলে লড়াই চলবে, অস্ত্র ত্যাগ করব না, ইসরায়েলের উদ্দেশ্যে এমনই হুঁশিয়ারি দিয়েছে হামাস। এই আবহে সম্পূর্ণ গাজা দখলের এক প্রকার ছাড়পত্র পেয়ে গেল নেতানিয়াহুর সরকার। সূত্রের খবর, সম্প্রতি ইসরায়েলের মন্ত্রিসভা নিরাপত্তা সংক্রান্ত কমিটি এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। তাহলে কি এবার পুরোপুরিভাবে গোটা গাজা দখল করবে ইসরায়েল? এমন প্রশ্ন আন্তর্জাতিক মহলে খুবই প্রাসঙ্গিক, তবে সবটাই সময়ের অপেক্ষা। জানা গিয়েছে, কিছুদিন আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাকে স্পষ্ট ভাষায় কড়া নির্দেশ দিয়ে বলেছেন, হামাসের বর্বরতা বেড়েই চলেছে, পণমন্দিরে আটকে রাখা হয়েছে, ভুল ভিডিও প্রকাশ করছে ওরা, যা আদতে ভিত্তিহীন। মানসিকভাবে আমরা চাপে রাখতে চাইছে হামাস। আর সহ্য করা যাবে না এভাবে। হয় তোমরা পুরো গাজা দখল করো, না হলে নিজেদের পদ থেকে ইস্তফা দিয়ে দাও। এবার তোমরা দেখো কোনটা করবে। এরই মধ্যে গাজা দখলের এমন ছাড়পত্র যা কার্যত শোরগোল ফেলে দিয়েছে বিশ্ব রাজনৈতিক মহলে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে গাজার ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দাও করা হয়েছে। এরই মধ্যে শরণার্থী শিবির থেকে আসা তৃষ্ণার্ত শিশুদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। তথ্য বলছে, ইসরায়েলি সেনার হামলায় এখনো অবধি গাজায় প্রায় 60,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংখ্যাটা তার থেকে বেশি, অথচ কম নয়। তবে হামাসের নাম করে গাজার সাধারণ মানুষের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। পাশাপাশি আরও অভিযোগ, সাধারণ মানুষদের ঘরবাড়ি হামলায় এমনকি বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে আইডিএফ, যাকে কেন্দ্র করেই গাজা ইসরায়েলের যুদ্ধ নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। প্যালেস্তাইনপন্থী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে সংঘাত ইসরায়েলের। গাজার ভূখণ্ডে লাগাতার হামলা আইডিএফের। দিন দিন বাড়ছে আহত ও নিহতের সংখ্যা। মৃত্যুপুরী গাজায় ত্রাণ শিবিরের ক্ষুধার্ত মানুষ ও তৃষ্ণার্ত শিশুদের ওপরেও ইসরায়েল সেনার গোলাবর্ষণের ঘটনাও সামনে এসেছে।